এই সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচক দলের দোহায় আসার কথা থাকলেও ইরান সোমবার জানিয়েছে যে কোনো বৈঠক নির্ধারিত হয়নি, কারণ সপ্তাহান্তে উভয় পক্ষের ক্ষেপণাস্ত্র হামলার 4 মাস ধরে চলা যুদ্ধের অবসানে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চাপের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জামাতা জ্যারেড কুশনার এবং দূত স্টিভ উইটকফকে আলোচক দলের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাচ্ছেন বলে তার প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন। ইরান এই সপ্তাহে কাতারে তাদের কারিগরি প্রতিনিধি দল পাঠাচ্ছে, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যে আমেরিকানদের এই সফরের সঙ্গে ইরানের বৈঠকের কোনো সম্পর্ক নেই এবং দুপক্ষের মধ্যে কোনো আলোচনার সময়সূচি নির্ধারিত হয়নি। আগামী দিনগুলোতে আমরা মার্কিন পক্ষের সঙ্গে কোনো পর্যায়েই কোনো আলোচনা সভা করব না, বাঘাই বলেছেন। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দোহায় আদৌ বৈঠক হবে কিনা এই মতবিরোধটি 17 জুনের একটি চুক্তির ভঙ্গুরতাকেই তুলে ধরেছে। এই চুক্তিটি এমন একটি সংঘাত স্থগিত করার জন্য করা হয়েছিল যা হরমুজ প্রণালী দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত করেছে এবং নভেম্বরের কংগ্রেসীয় নির্বাচনের আগে ট্রাম্পের জন্য একটি রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান এপ্রিলের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনার উদ্দেশ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকটি বাস্তবায়নের জন্য নিজেদের অন্তত 60 দিন সময় দিয়েছে। কিন্তু অগ্রগতি থেমে থেমে হচ্ছে এবং উভয় পক্ষই একে অপরকে চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর হরমুজ প্রণালীর মধ্য দিয়ে সামুদ্রিক যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। এই সংকীর্ণ জলপথটি দিয়ে পূর্বে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/5 চলাচল করত। অন্যদিকে ইসরায়েল মার্কিন ইরান শান্তি আলোচনায় যোগ দেয়নি এবং এই চুক্তি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা লেবাননে যুদ্ধবিরতির প্রচেষ্টাকে জটিল করে তুলেছে, যেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহর মিত্র সংসদ স্পিকার নাবি বেরি একটি শান্তি চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এর আগে ট্রাম্প বলেছিলেন মঙ্গলবার দোহা ইরানের সাথে যুক্তরাষ্ট্র নতুন আলোচনায় বসবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।